একদম সহজভাবে আজকে বিরিয়ানি রান্না দেখাবো। একদম কাচ্চি বিরিয়ানি, অথেন্টিক কাচ্চি বিরিয়ানি। মানে ঘরোয়াভাবে এত সহজভাবে বিরিয়ানি রান্না মানে শিখে গেলে আর কেউ দোকান থেকে কিনে খেতে চাইবে না। তো আজকে একদম মানে পাই টু পাই আমি বিরিয়ানি রান্না দেখাবো। এখানে আমি 1 কেজি খাসির মাংস ধুয়ে নিছি, সুন্দর করে পানি ঝরায় রাখছি। আর এদিকে আলু, বিরিয়ানিতে তো আলু মাস্ট দিতেই হবে। আলুটা ফুড কালার দিয়ে রেখে দিছি। আর এদিকে বাটা মশলা, আদা, রসুন, কাজু বাদাম, জিরা, দই, আলু বোখরা, শান মশলা। আমি তো শান মশলা দিয়ে রান্না করব, তো এগুলো সব গোছাই নিছি আমি সম্পূর্ণ। তারপর একটা যে পাত্রিলে আমি একদম মানে দমে দিব, মানে কাঁচা মাংস দিয়ে আজকে কাচ্চি বিরিয়ানি হবে, তো সেটাতে আমি একবারে মাখাই নিব, অন্য পাতিলে করব না। প্রথমে মাংসগুলো সুন্দর করে দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম আদা বাটা, তারপরে জিরা বাটা, রসুন বাটা, মানে একদম এক এক করে দিয়ে দিচ্ছি। তারপরে টক দই। এভাবে রান্না করলে আপনি বিরিয়ানি কখনোই খারাপ হবে না। তো তারপরে মরিচ গুঁড়া, লবণ, এগুলো স্বাদ মতন, আপনাদের যে যেমন লবণ মরিচ খেতে চান সে সেরকম দিতে পারেন। তারপরে টমেটো সস তো লাগবেই। তারপরে দিয়ে দিলাম কেওড়া জল। মানে একদম সম্পূর্ণ রেসিপিটা দেখবেন, দেখলে সবাই রান্না করতে পারবেন। আর খুবই মজা হয়, একদমই মজা, মানে বাজারের মতনই একদম মজা লাগে। তারপরে দিয়ে দিলাম ঘি, চিনি, একদম সম্পূর্ণভাবে। তারপর দিব মেন জিনিস, যেটা ছাড়া আমাদের বিরিয়ানি অসম্পূর্ণ, এটা হচ্ছে শান মশলা। এটা পাকিস্তানি ব্র্যান্ডের মশলা আর কি। এটাই আমরা সবসময়তে খাই, এটা আমাদেরকে ভালো লাগে। তো এর ভিতরে আলু বোখরা আছে, গোটা গোটা মশলা আছে। এরপরে দিয়ে দিলাম লেবুর রস দিয়ে, তারপরে দিব হচ্ছে বেরেস্তা। এত সুন্দর মচমচে বেরেস্তা হয়েছে, একদম পারফেক্ট বেরেস্তা হয়েছে। বেরেস্তাটা দিয়ে দিব, সম্পূর্ণ না, অর্ধেক দিয়ে দিব। আর কিছুটা রাখবো, যখন লেয়ার করব তখন দিয়ে দিব। তারপরে দিয়ে দিলাম গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ আসলে দিলে অনেক মজা লাগে, না আমাদের কাছে লাগে আর কি। এবার দিয়ে সম্পূর্ণ মেখে নিব। কালারটা দেখছেন, মাখাতে না মাখাতে কালারটা কি সুন্দর। তো মেন জিনিস হচ্ছে বেরেস্তার তেল। যে কড়াই বেরেস্তা করছি সে বেরেস্তার তেলটা দিলে বেরেস্তার যে ফ্লেভারটা তেলের ভিতর সেটা দিয়ে দিব। এত সুন্দর লাগছে কালার, মানে দেখেই যা শুধু। তারপরে আলু, কাঁচামরিচ, আলুগুলো কিন্তু আমি ভেজে নিছি। আলু বোখরা সম্পূর্ণ দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দেব প্রায় 1.5 ঘন্টা। মানে আর কিছু করব না, একদম ঢেকে রেখে দিব। আপনি যতক্ষণ ম্যারিনেট করে রেখে দিবেন আপনি বিরিয়ানিটা ততই মজা লাগবে। তো ওইদিকে আমার মাংস প্রসেস করা শেষ, এদিকে চালটা আমি ভিজায় রাখবো। আর একটা টিপস আপনাদের বলে দিই, পোলাও কিংবা বিরিয়ানি রান্না করার আগে চালটা আধা ঘন্টা যদি ভিজায় রাখেন, 30 মিনিট, তো চালটা মানে খুব সুন্দর লম্বা হবে আর সিদ্ধ হয়ে যাবে, ভাতটা খুবই সুন্দর হবে। তো এদিকে গোটা কিছু গরম মশলা আমি দিয়ে দিলাম। ভাতটা এখানে আমি সিদ্ধ করে নিব। একটু তেল দিলাম, তেলটা দিলে ভাতটা ঝরঝরা হবে, একটার গায়ে একটা লেগে যাবে না। তো এদিকে আমার ভাত একদম ডান। এটা কিন্তু সম্পূর্ণ করে নেয় ভাত, এটা 70% মতন ভাতটা করা হয়েছে। যে মাংসটা আমি হাঁড়িতে সুন্দর করে সাজায় রাখছিলাম সেখানে ভাতটা আমি দিয়ে দিব লেয়ার করে। এটা কিন্তু সম্পূর্ণই মানে কাঁচা মাংসর উপরে দিয়ে দিলাম। মানে এটা কাচ্চি বিরিয়ানি যেভাবে রান্না করা হয় একদম সেভাবেই কাচ্চি বিরিয়ানিটা আজকে রান্না করব। এটা মূলত আমার হাজব্যান্ডের রেসিপি, উনি খুবই মজাদার করে রান্না করতে পারে। তো আর এদিকে আরেকটা জিনিস হচ্ছে গুঁড়া দুধ, মানে গুঁড়া দুধ আমরা লিকুইড করে নিছি, ঘি আর একটু ফুড কালার। প্রথমে ভাতটা দেওয়ার পর, বেরেস্তা দেওয়ার পর সম্পূর্ণ ভাতটা দিয়ে দিছি। তারপরে গুঁড়া দুধটা ঢেলে দিলাম, এর উপরে দিয়ে দিব বেরেস্তা। একদম মানে দেখতেই কি সুন্দর লাগছে বলেন। আর একটু মানে সৌন্দর্যের জন্য ফুড কালার দিয়ে দিছি, একটু কমলা কমলা ভাত হলে ভালো লাগে দেখতে, এই আর কি। সামান্য পরিমাণে দিয়ে দিব বেরেস্তাটা দিয়ে, চারিপাশ আটা দিয়ে ঢাকনা দিয়ে মেরে দেবো। আর দেখবো না 2 ঘন্টা, এই তো সুন্দর করে চারিদিকে আটা দিয়ে লাগাই দিছি। আর একটা তাওয়া দিয়ে তার উপরে হাঁড়িটা দিয়ে দিব। তো আমাদের 2 ঘন্টা আমরা রেখেছিলাম একদম ধিমে আছে। ফাইনালি আমাদের বিরিয়ানিটা রেডি, যে সুন্দর হয়েছে। ভাত
ভাতটা একেবারে ঝরঝরা। আপনাদের আরেকবার বলি যে একদম লো হিটে 2 ঘন্টা রাখবেন তাওয়ার উপরে, তাহলে একদম সুন্দর হবে, নিচে লেগে যাবে না, একদম পারফেক্ট হবে। আর আমাদের ভাতগুলো দেখেন একেবারে ঝরঝরা, মানে একটার সাথে একটা লেগে নাই, কি যে সুন্দর হয়েছে, একদম পারফেক্ট কাচ্চি বিরিয়ানি। এইভাবে যদি রান্না করেন তো কখনোই খারাপ হবে না ইনশাল্লাহ, একদম ভালো হবে। আর খেয়ে সবাই প্রশংসা করতে বাধ্য হবে, এত মজার বিরিয়ানি। আর বিরিয়ানি রান্না করলে আমরা একটু বেশি রান্না করি, কারণ আমরা সবাই বিরিয়ানি লাভার। আল্লাহ হাফেজ।